নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটু অসাধারণ ডিমের আইটেম নিয়ে চলে এসেছি। আজকে আমার ঘরে 3টে ডিম ছিল, তাই আমি কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। তাই আমি ভাবলাম ডিমের ভাপা করে একটু রান্না করি। আপনাদের সাথে আমি ভাপার ভিডিওটা শেয়ার করতে পারিনি, পরে আমি একদিন শেয়ার করে নেব। আমি নুন আর হলুদ দিয়ে ফেটে আমি টিফিন বক্স করে জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। স্ট্যান্ড দিয়ে ভালো করে নিয়ে আমি ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট নিয়েছি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর নিয়েছি টক দই। আর সাথে কী দেবো আপনাদের সাথে আমি শেয়ার করে নেব, আপনারা সঙ্গে থাকুন। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো, দিয়ে ডিমটা আমি ভেজে নেব। আপনারা আগে থেকেও হলুদ মাখিয়ে রাখতে পারেন, কিন্তু আমি আগে থেকে মাখাবো না, আমি এমনি ডিমে ভেজে নেব তেলে হলুদ দিয়ে। আপনারাও একবার ঘরে ট্রাই করবেন, খুবই অসাধারণ লাগবে। একটি বিলুপ্তর পথে এই রেসিপিটা, আমি জানি না এখন অনেকেও রান্না করতে পারে কি না। আগেকার দিনে বয়স্করা এরকমভাবেই রান্না করতে, তেল বাঁচানোর জন্যে হালকা একটু তেল দিয়ে ভেজে নিত। দেখে নিন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, আর ভাজবো না। এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমি বলেই বলছি না, আপনারা ঘরে একবার ট্রাই করে দেখবেন, খুবই অসাধারণ খেতে লাগবে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। গ্যাসে এটা আমি আস্তে করে দেবো একটু, তাহলে ধোঁয়া উঠছে। দেব আদা রসুনের পেস্ট, হালকা একটু নেড়ে নেব। এবার দেব টমেটোর পেস্টটা দিয়ে দেবো। আমি সব মিক্সিতে পেস্ট করেছি, একটু নেড়ে নেব। একটু নেড়ে নেব মশলাটাকে। এবার আমি দইটাও দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার একটু কষবো, যতক্ষণ না দই থেকে তেলটা বেরোচ্ছে ততক্ষণ কষবো। তার মধ্যে আমি দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, খুব বেশি দেব না। দেব রেড চিলি পাউডার, কাশ্মীরি, শুধু লাল হওয়ার জন্য দারুণ পাউডার। এবার এটা ভালো করে আমি একটু কষে নেব। কষে নেওয়ার পরে এবার আমি আলু সিদ্ধটা দিয়ে দেব। আলুটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, আপনারা কাঁচাও দিতে পারেন, আমি টাইম বাঁচানোর জন্য আলুটাকে সিদ্ধ করে রেখেছি। এবার আমি আলুটাও কষে নেব। এতে কিন্তু এখন জল ব্যবহার করব না, একটু পরে জল ব্যবহার করব, কারণ দইটা দিয়েছি, দইটাতে একটু তেলটা ছাড়লেই আমি জলটা ব্যবহার করব, না হলে কিন্তু ভালো হবে না। দেখে নিন এখনই কত অসাধারণ লাগছে। এবার তেলটা ছেড়ে গেছে, আমি একটু জল ব্যবহার করব, অল্প করে জল দিয়েছি, মানে মশলার জলটা ছিল সেটা আমি ধুয়ে দিয়েছি আপাতত, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি নুনটাও অ্যাড করব, আগে আমি নুন দিইনি, এবার আমি নুন দেব। খুব বেশি নুন দেব না, কারণ এই রান্না খুব বেশি নুন লাগে না। এবার আমি একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে অল্প করে জল দেব।
কারণ এই রান্নাটা আমি মাখা মাখা করব, তাই খুব বেশি জল ব্যবহার করব না। দেখে নিন, এবার ফুটে গেলেই আমি ডিমগুলো দিয়ে দেব। ও কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কাটা উপর দিয়ে দেব। আমি গোটা গোটাই দিলাম, কারণ আমরা খুব বেশি ঝাল খাই না, আপনারা ছিঁড়ে দিতে পারেন। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব সামান্য। আপনারা আলু ছাড়াও করতে পারেন, সেটাও খুব ভালো লাগবে। আমি একটু আলু দিয়ে করলাম। এবার ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিলে একটু ভালো টেস্টটা হয়, আপনারা চাইলে দিতে পারেন, নাও চাইলে দিতে পারেন। এবার ওপর থেকে আমি একটু সানরাইসের গরম মশলাটা দিয়ে দেব। অল্প করেই দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর একটু ডিমে দিলেই ভালো হয়, কারণ একটা আঁশটানি গন্ধ বেরোবে, তাই একটু দেবেন। এবার একটু ফুটে গেলেই আমি একটা নামিয়ে নেব। আর রস কিন্তু মারবো না, খালি হালকা একটু রসটা মেরে নেব, খুব বেশি মারলে ভালো লাগবে না। কারণ ভাতের সাথেও আপনারা খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, খুবই অসাধারণ লাগবে আর টেস্টটাও খুবই ভালো। দেখে নিন কত সুন্দর লাগছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে আমি আশা করব একটি লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।